আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজে এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। মুস্তাফিজুর রহমান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। 5 আগস্টের এই স্লোগান এখন পর্যন্ত বাংলাদেশে এই স্লোগান চলবে বলে মনে হয় আরও কয়েক মাস। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানের অনেকেই যারা এই স্লোগানকে দেখেন, এই স্লোগানকে যারা ফলো করছেন, বাংলাদেশের গণ অভ্যুত্থানের এই স্লোগানকে ঘিরে হঠাৎ কেন মিরপুর হোম ক্রিকেট মুস্তাফিজুর রহমানকে নিয়ে কথা বলছি। ঢাকা থেকে যে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান হলো, সেখানে দিল্লির একটা প্রভাব আছে। বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দিল্লিতে অবস্থান করছেন বলে আমরা ধারণা করি। আমার আজকের বিষয় রাজনীতি না, মুস্তাফিজুর রহমানকে আইপিএলে ছাড়পত্র দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মুস্তাফিজুর রহমান কিংবা দিল্লি ক্যাপিটালের এই ফেসবুক পেজ কিংবা দিল্লির মানুষজনের ফেসবুক পেজ বাংলাদেশের মানুষ ফলো করেন, তারা নিশ্চয়ই জেনে গিয়েছেন মুস্তাফিজকে দিল্লির মানুষ বয়কট করছে। মুস্তাফিজকে দিল্লির মানুষ বয়কট ঘোষণা করছে। মুস্তাফিজকে যখন দিল্লি ক্যাপিটালের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজুরের 6 কোটি রুপিতে নিলামে নেওয়া হয়, তখনই দিল্লির মানুষ, দিল্লি ক্যাপিটালকে যারা সাপোর্ট করে, তারা মুস্তাফিজকে বয়কট বলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানের যে এনওসি দিলেন, যে সার্টিফিকেট দিলেন, তিনি 18 তারিখ থেকে দিল্লি ক্যাপিটালসের ইন্ডিয়ান মাটিতে যাবেন। 17 তারিখে অর্থাৎ আগামীকাল আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি20, সেই টি20 খেলে দ্বিতীয় টি20 19 তারিখ 19 মে, সেই দ্বিতীয় টি20 থেকে মুস্তাফিজুর রহমান খেলবেন না আইপিএলের কারণে। বাংলাদেশের খেলা বাদ দিয়ে, বাংলাদেশের ডিউটি বাদ দিয়ে মুস্তাফিজুর রহমানকে আপনি ছাড়পত্র দিলেন। মুস্তাফিজুর রহমান এই মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে তার ডিমান্ড ফুলফিল করতে পারেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ক্লাব কর্তৃপক্ষ, ক্লাব যারা মুস্তাফিজুর রহমানকে কিনে সাকিব আল হাসানকে যারা কিনতেন, তারা মুস্তাফিজুর রহমানের ডিমান্ড ফুলফিল করতে পারেনি দেখে মুস্তাফিজুর রহমান প্রথম থেকে ডিপিএলে অ্যাভেলেবল ছিলেন না, অ্যাভেলেবল খেলেনি। শেষ মুহূর্তে এসে মোহামেডানে খেলেছেন মুস্তাফিজুর রহমান। 6 কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালসে কিনছেন, তাহলে টাকাকে আপনি প্রাধান্য দিলেন দেশকে রেখে? আমার প্রশ্ন জায়গা এটা। মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলবেন। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ডিউটি চলছে। 19 মে বাংলাদেশের দ্বিতীয় টি20 আরব আমিরাতের বিপক্ষে। আপনি আরব আমিরাতকে যদি দুর্বল মনে করেন, আরব আমিরাতকে দুর্বল প্রতিপক্ষ মনে করেন, ভুল করবেন। আপনি কিছুদিন আগে চিটাগাঙে জিম্বাবুয়ের কাছে আপনি টিএস হেরেছেন। মনে আছে নিশ্চয় আপনার? আরব আমিরাতে খেলা, আরব আমিরাতে দুবাইয়ের মাটিতে খেলা আরব আমিরাতের বিপক্ষে, ওটা আরব আমিরাতিদের হোম ভেন্যু বলা চলে। সেখানে তারা হোম অ্যাডভান্টেজ নেবে। টি20 আসলে একটা মোমেন্টাম গেম। টি20 ছোট দল বড় দল কিছুই নাই। মুস্তাফিজুর রহমানকে এনওসি দিলেন। মুস্তাফিজুর রহমানকে এনওসি পায় তাসকিন আহমেদ এবং অন্যান্য ক্রিকেটাররা ন্যাশনাল ডিউটি থাকার কারণে, জিম্বাবুয়ের সাথে খেলার কারণে তাসকিন আহমেদদেরকে আপনারা এনওসি দেন না। মুস্তাফিজুর রহমানরা ন্যাশনাল ডিউটি রেখে, ন্যাশনাল ডিউটি বাদ দিয়ে মুস্তাফিজুর রহমানদের আপনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ করে দেন। দর্শক, দিল্লি না ঢাকা এই স্লোগানে মুস্তাফিজুর রহমান আসলে ওখানে তার সেফটি সিকিউরিটি একটা ব্যাপার আছে। বাংলাদেশের মানুষ দিল্লি না ঢাকা এই স্লোগানে যারা শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মুখরিত করেছেন, সেই মানুষগুলোর জন্য মুস্তাফিজুর রহমান যে দিল্লিতে যাবেন, দিল্লির হয়ে খেলবেন, দিল্লির মানুষজন মুস্তাফিজুর রহমানকে বয়কট ঘোষণা করছে। মুস্তাফিজুর রহমানের সেফটি সিকিউরিটির কথা আপনারা ভেবেছেন কিনা? মুস্তাফিজুর রহমানের সেফটি সিকিউরিটির কথা আপনারা ভাবেন কিনা? সেই প্রশ্ন আসার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার। মুস্তাফিজুর রহমানের সেফটির কথা আমাদের ভাবা দরকার। ইন্ডিয়াতে 2026 সালে টি20 বিশ্বকাপ আছে, সেখানে মুস্তাফিজুর রহমানদের সেই বিশ্বকাপের উদ্দেশ্যে মুস্তাফিজুর রহমানরা ইন্ডিয়াতে খেলতে যায়। মুস্তাফিজুর রহমানরা বিশ্বকাপ সামনে রেখে যদি আইপিএলে ইন্ডিয়ার কন্ডিশন বোঝার জন্য মুস্তাফিজুর রহমানদের আইপিএলে খেলতে হয়, তাহলে বাংলাদেশের ন্যাশনাল সাইড, ন্যাশনাল ক্রিকেট কোথায় আছে, কোথায় থাকে, সেটা এখন দেখার বিষয়। সাকিব আল হাসানও খেলেছেন, মোহাম্মদ আশরাফুরও খেলেছেন, মাশরাফি বিন মুর্তজাও খেলেছেন এই আইপিএলে। ইন্ডিয়ান মাটি সম্পর্কে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার জানে। নতুন করে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলার সুযোগ দিয়ে, আইপিএলে খেলার সুযোগের মাধ্যমে আপনি ইন্ডিয়ান উইকেট চিনবেন, ইন্ডিয়ান কন্ডিশন চিনবেন, তাহলে আপনি ভাই অন্য জগতে আসেন, আপনি অন্য জগতে থাকেন। আপনি বাংলাদেশে আসেন, আপনি পৃথিবীতে বসবাস করা শুরু করেন। মুস্তাফিজুর রহমানদের আপনি ইন্ডিয়ান কন্ডিশন দেখার জন্য আইপিএলে এনওসি দেন, ন্যাশনাল ডিউটি বাদ রেখে। তখনই তো এই প্রশ্নের আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার। সবাই ভালো থাকবেন। জান্স স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।